ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স কিভাবে বাড়াবেন আজকে সে বিষয়টা নিয়ে আলোচনা করব। আমি 10টি বিষয় দেখাবো, যে সব বিষয়গুলো করে রাখলে অথবা এসব বিষয়গুলো আপনি ফলো করলে আপনার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারও বাড়বে এবং আপনার ভিডিওগুলো কিন্তু অনেক উপরের দিকে যাবে। তাই দেরি না করে চলুন শুরু করা যাক। আমি নিচে 10টি পরামর্শ নিয়ে আলোচনা করব। প্রথমত, নাম্বার 1, মানসম্মত এবং আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করতে হবে। আপনার টার্গেট যেরকম সে অনুযায়ী একটি কন্টেন্ট তৈরি করবেন এবং ভিডিওর মধ্যে আকর্ষণ তৈরি করবেন, যাতে ভিডিওর পরের ধাপটি একের পর এক মানুষের আকর্ষণ বাড়ে দেখার জন্য। ভিডিওর অডিও এবং ভিডিও কোয়ালিটি একটু হাই কোয়ালিটি রাখার চেষ্টা করবেন, যাতে মানুষ সেগুলা দেখে ভালো উপলব্ধ করতে পারে। একটি নির্দিষ্ট নাইস বেছে নিতে হবে। এটি হচ্ছে একটি বিষয়, যেমন আপনি ধরুন একটি ট্রাভেল নিয়ে ভিডিও করেন, ফুড নিয়ে ভিডিও করেন, টেক নিয়ে ভিডিও করেন, এডুকেশন নিয়ে ভিডিও করেন, কমিউনিটি নিয়ে ভিডিও করেন, মানে আপনি কোন ধরনের ভিডিও করবেন আপনার চ্যানেলের জন্য সে ধরনের একটি নিশ আপনাকে সঠিকভাবে বেছে নিতে হবে। মানে যে কোনো একটি বিষয়ের উপর আপনি সবসময় ভিডিও করবেন। ধরুন আপনি এডুকেশনের উপর ভিডিও করতেন, আপনি সবসময় শিক্ষা বিষয় রিলেটেড ভিডিও দিয়ে থাকেন, হঠাৎ যদি এর মধ্যে কিছু কমেডি দিয়ে দেন, তাতে কিন্তু মানুষ এডুকেশনের জায়গায় কমেডি পেয়ে যাচ্ছে। এক্ষেত্রে অনেক যারা এডুকেশন দেখে তারা কিন্তু পিছিয়ে যাবে। অথবা আপনি টেকনোলজি রিলেটেড ভিডিও করেন, এক্ষেত্রে আপনি ফুড রিলেটেড ভিডিও দিয়ে দিচ্ছেন, সেটাও কিন্তু মানুষের উপর একটি প্রভাব পড়বে। এক্ষেত্রে মানুষ সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্সের উপর একটি নির্দিষ্ট প্রভাব ফেলবে। তাই কোন ধরনের ভিডিও আপনি তৈরি করবেন সেই ধরনের ভিডিওর উপর সম্পূর্ণভাবে ফ্লো রাখবেন এবং নিয়মিত সেই ভিডিওগুলো আপলোড করে যাবেন। নাম্বার 3-এ যদি আমরা বলি, নিয়মিত ভিডিও আপলোড করবেন। একটি নির্দিষ্ট সময় অনুযায়ী আপনি ভিডিওটি আপলোড করবেন। সপ্তাহে 4-5টি ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। ধরুন আপনি বাংলাদেশে থাকেন, এক্ষেত্রে আপনি চেষ্টা করবেন, যেহেতু বাংলাদেশের মানুষ সাধারণত সন্ধ্যার পরেই একটু ব্যস্ততা সারে অবসরে বসে, ওই সময় ইউজারগুলো বেশি থাকে, অর্থাৎ নেট দুনিয়ায় কিন্তু বেশিরভাগ মানুষ নেট ইউজ করে। এক্ষেত্রে আপনি সবসময় চেষ্টা করবেন যে আপনি সন্ধ্যার শুরুর দিকটা ভিডিওটা আপলোড করতে, যাতে মানে সন্ধ্যার পর থেকে রাত 10টা-11টা পর্যন্ত যতক্ষণই মানুষ ভিডিওগুলো দেখে ততক্ষণ যাতে ওই সমস্ত ভিডিওগুলো আপনার দেখতে পারে। এখন আপনি মনে করেন রাত্র 12টা অথবা 1টার পরে ভিডিও ছাড়ছেন, এক্ষেত্রে কিন্তু বাংলাদেশের মানুষ কেউই আপনার এই ভিডিওগুলো দেখবে না। নাম্বার 4-এ আমরা কথা বলবো এসইও নিয়ে। আপনি ভিডিওটা কিভাবে ছাড়বেন সেটা কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের উপর নির্ভর করবে। ভিডিওটার টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, কিওয়ার্ড ইত্যাদি এমনভাবে দিবেন যাতে সেগুলা মানুষ সহজেই সার্চ করে খুঁজে পায়। এমন একটি টাইটেল দিবেন যাতে ভিডিওর সাথে সম্পর্ক রাখে, এমন সুন্দর একটি থাম্বনেল দিবেন যেটা মানুষ আকর্ষণীয় মনে করে এবং ভিডিওটার উপর ক্লিক করে। এটা হলো নাম্বার 4-এর কাজ। আমরা যদি নাম্বার 5 নিয়ে কথা বলি, তাহলে আপনি ভিডিওর মধ্যে একটি জিনিস সবসময় বলবেন যে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট করুন, লাইক দিন, মানে কল টু অ্যাকশন। আপনি নাম্বার 5-এ কল টু অ্যাকশনের উপর একটু ভালো করে গুরুত্ব দিবেন। এভাবে আপনি সরাসরি দর্শকদেরকে ইঙ্গিত দিতে পারবেন। নাম্বার 6-এ আমরা কথা বলবো সোশ্যাল মিডিয়া নিয়ে। আপনি আপনার এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে, যখন ইউটিউবে একটি ভিডিও ছাড়ছেন সেম ভিডিওটা আপনি আপনার সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, হোয়াটসঅ্যাপ গ্রুপ, বিভিন্ন ধরনের গ্রুপ এগুলো শেয়ার করেন। সেগুলা তারা দেখলো, তারাও সেগুলো শেয়ার করতে উৎসাহী করবেন। এক্ষেত্রে কিন্তু আপনার একটি বিভিন্ন ধরনের একটি সোশ্যাল মিডিয়াতে এটা অনেক বেশি প্রচার হচ্ছে, তাতে করে আপনার ভিউ কিন্তু বেশি আসবে এবং সাবস্ক্রাইবারটাও কিন্তু বাড়বে। এই নাম্বার 6 নাম্বারটি করার ফলে। নাম্বার 7-এ যদি আমরা কথা বলি, সেটা হলো কমিউনিটির সাথে যুক্ত থাকতে হবে। আপনাকে ইউটিউব চ্যানেলে আপনি একটি ভিডিও ছাড়ছেন, এক্ষেত্রে দেখা গেল কি আপনার একটি ভিউয়ার্স একটি কমেন্ট করেছে, ওই কমেন্টটার আপনি উত্তর দিতে পারেন নাই, তাহলে কিন্তু সে আপনাকে সাবস্ক্রাইব করবে না। এক্ষেত্রে আপনি সবসময় চেষ্টা করবেন যে আপনার ভিউয়ার্সগুলা সাথে যোগাযোগ রাখার জন্য, তারা কোন ধরনের কমেন্ট করছে, কি কি চাচ্ছে কি না চাচ্ছে, সবগুলা ভিডিওতে আপনি কমেন্টের মধ্যে রিপ্লাই অথবা উত্তর দিয়ে দিবেন। তাতে করে কিন্তু ভিউয়ার্সগুলা উৎসাহিত হবে এবং আপনার সাথে যোগাযোগ করার একটি মাধ্যম তৈরি হবে এবং তারা সাবস্ক্রাইবার মধ্যে উৎসাহী হবে। নাম্বার 8-এ আমরা চিন্তা করবো যেটা অ্যানালাইসিস নিয়ে। ধরুন আপনি আপনার চ্যানেলে ভিডিও আপলোড করছেন, কিন্তু চ্যানেলের ভিতর কিন্তু গিয়ে আপনার চ্যানেল অ্যানালাইসিস নামে একটি অপশন দেখতে পাবেন এবং সেখান থেকে আপনি আপনার চ্যানেলে কোন ধরনের ভিডিওগুলো ভালো পারফরমেন্স আছে, কোনটার মধ্যে মানুষ ভালো লাইক করতেছে, তারপর কোন ধরনের ভিডিও চাচ্ছে, সেই সব বিষয়ে কিন্তু নির্ভর করে আপনি ভিডিও আপলোড করবেন। মানে আপনার অ্যানালাইসিসটা সবসময় একবার নিখুঁতভাবে অ্যানালাইসিস করে আপনি ভিডিও আপলোড করবেন। নাম্বার 9 নাম্বারে আমরা কথা বলবো ট্রেন্ড এবং ফ্লো করুন। আপনি কিছু টপিকের উপর অথবা চ্যালেঞ্জে অংশগ্রহণ করুন যে আমি 1 মাসের মধ্যে এই কাজগুলা করব। নিজের স্টাইল এবং বাস্তবতার সাথে মিলিয়ে
আপনি সবসময় টপিক তৈরি করুন, কোন ধরনের টপিক মানুষ চাচ্ছে এবং কোন ধরনের টপিকগুলো বর্তমানে ট্রেন্ডিং এ চলছে, ওই ধরনের ট্রেন্ডিং এর উপর কিন্তু আপনি ভিডিও বানাতে পারেন, যাতে আপনার ভিউয়ার্সও বাড়বে এবং সাবস্ক্রাইবারও বাড়বে। নাম্বার 10-এ যদি আমরা আলোচনা করি, সেটা হলো গিভওয়ে আয়োজন করুন। অর্থাৎ ধরুন আপনি একটি ভিডিও আপলোড করেছেন, এক্ষেত্রে আপনি ভিডিওটির মধ্যে বলে দিয়েছেন যারা বেশি বেশি শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে অথবা অন্যকে সাবস্ক্রাইব করতে উৎসাহিত করবে, তাদেরকে আপনি গিফট দিবেন। ধরুন একটি মোবাইল, একটি ছোট ঘড়ি, মানে এ ধরনের কিছু গিফট দিবেন। এক্ষেত্রে কিন্তু মানুষের আকর্ষণীয় বাড়বে, তারা বেশি বেশি শেয়ারও করবে এবং আপনার ভিডিওটাকে সাবস্ক্রাইবও করবে। এভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার এবং ভিউ উভয়টাই বাড়াতে পারেন। আশা করি এই 10টি বিষয়ের উপরে যদি আপনি ফ্লো করে চলেন, তাহলে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু সাবস্ক্রাইবারও বাড়বে এবং ভিউয়ার্সও বাড়বে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আপনার প্রয়োজনীয় রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, তাই আমার চ্যানেলটি ঘুরে অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন।